করব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আকিজ প্লাস্টিক্স জিনিয়াস কিস সিজন 3 এর সেকেন্ড রাউন্ডের আজকের পর্বে, পাওয়ার্ড বাই ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড, কো স্পন্সর ইনফিনিটি, রিচম্যান, লুবনান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং দি ইবনে সিনা। উপস্থাপকের পোশাক স্পন্সর ইনফিনিটি। দর্শক, আমাদের আজকের প্রতিযোগীদের সঙ্গে পরিচিত হই। হাতের ডান দিকে আছে বখতিয়ার খিলজি স্কুল অ্যান্ড মাদ্রাসা, নাটোর। নেফাউর রহমান ষষ্ঠ শ্রেণী। মোহাম্মদ মাহরুষ মুস্তানির আপন চতুর্থ শ্রেণী। এবার যাচ্ছি বাদিকে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, নওগাঁ। ইসমাত মাকসুরা ক্লাস 6। মুকাররমা ফাইজা চতুর্থ শ্রেণী। দর্শক, পরিচিত হলাম আজকের প্রতিযোগীদের সঙ্গে, অতএব শুরু করতে চাই। তোমরা প্রস্তুত তো? জি জি জি। তোমাদের জন্য নিয়মাবলী। জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। আজকে ছোট, কালকে মোরা বড় হব ঠিক। রাইট হ্যান্ড সাইড থেকে বখতিয়ার খিলজি স্কুল অ্যান্ড মাদ্রাসা। তোমাদের জন্য প্রথম রাউন্ড, সংরক্ষিত প্রশ্ন পর্বের প্রথমটি। পোকামাকড়ের নামে, কীটপতঙ্গের নামে অবতীর্ণ সূরাসমূহের নাম বলো। সূরা নামল মৌমাছি, সূরা নাহল পিঁপড়া, সূরা আঙ্কাবুত মাকড়সা। সূরা নাহল, পিঁপড়া। সূরা নাহল মৌমাছি, সূরা নামল পিঁপড়া, সূরা আঙ্কাবুত মাকড়সা। এইবার পূর্ণাঙ্গ হয়েছে, একটু এদিক সেদিক হয়ে গিয়েছিল। ঠিক। এবার দ্বিতীয় প্রশ্ন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপাধি কি ছিল? আত্মাহিরা। আত-তাহিরা, সঠিক উত্তর। তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন, সংরক্ষিত পর্ব থেকে। ইসলামে কোন ধরনের ঋণ দেয়াকে উৎসাহিত করা হয়েছে? সাধারণত ঋণ ভালো না, কিন্তু ইসলামে এই ঋণটাকে উৎসাহিত করা হয়েছে। কর্জা হাসানা। উত্তম ঋণ, জি। রাইট অ্যান্সার। ওকে, তোমাদের জন্য সংরক্ষিত প্রশ্ন পর্বের চতুর্থটি। আমাদের বর্ষা বিপ্লব কোন বিপ্লবকে বোঝায়? যদি বলি বর্ষা বিপ্লব, এটা কোন বিপ্লবকে বোঝায়? আহ, 2024 সালের কোটা সংস্কার আন্দোলন। রাইট অ্যান্সার। শেষ প্রশ্ন তোমাদের প্রথম রাউন্ড থেকে। ক্রিকেট স্ট্যাম্পের উপর যে ছোট্ট দুটি টুকরো থাকে, এটির ওই ক্রিকেটীয় ভাষায় কি নাম? যেগুলো পড়ে গেলেই আউট। বেল। হ্যাঁ, বেল। বেল, বেলস, রাইট অ্যান্সার। চমৎকার করেছে বখতিয়ার খিলজি স্কুল অ্যান্ড কলেজ। তারা সংরক্ষিত প্রশ্ন পর্বের 5টি থেকে 5টিরই ঠিক ঠিক জবাব দিয়েছে। একই রকম লড়াই করবে নিশ্চয়ই বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। তোমাদের জন্য সংরক্ষিত প্রশ্ন পর্বের প্রথমটি। মদ পান করা হারাম ঘোষণা করা হয় সর্বপ্রথম কোন সূরার মাধ্যমে? সূরা নিসা। মদ্যপান হারাম প্রথম কোন সূরার আয়াত নাজিল করে মদ্যপানকে নিষিদ্ধ করা হয়? সূরার নাম বলতে পারলেই হবে। আয়াত 219, কোন সূরা? সময়টা শেষ। সূরা বাকারা। তোমাদের জন্য প্রথম রাউন্ড থেকে দ্বিতীয় প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথম সন্তানের নাম কি? কাসেম। ইয়েস, সত্য, সঠিক উত্তর। তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন। কোনো ব্যক্তির অনুপস্থিতিতে তার দোষ ত্রুটি নিয়ে কথা বলাটা, এটা কি? গীবত। সঠিক উত্তর, গীবত। তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন। জুলাই বিপ্লবে সর্বশেষ ঘোষিত কর্মসূচি কি ছিল? লং মার্চ টু ঢাকা। ইয়েস, সঠিক উত্তর, লং মার্চ টু ঢাকা। তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন এই রাউন্ডের। ক্রিকেট খেলার ব্যাট তৈরি হয় কোন গাছের কাঠ দিয়ে? উইলো গাছের কাঠ দিয়ে। উইলো গাছের কাঠ, এটা কি আমাদের দেশে হয় গাছটা?
রাইট অ্যান্সার। উত্তর যেটা দরকার ছিল সেটা পেয়ে গেছি। আমাদের দেশে হয় না, যুক্তরাষ্ট্রে হয়, কানাডায় হয়, অস্ট্রেলিয়ায় হয়। আমরা দেখলাম বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ নওগাঁ, তারা তাদের জন্য নির্ধারিত এই রাউন্ডের 5টি থেকে 4টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। যেহেতু বোনাস পয়েন্ট নেওয়ার সুযোগ এখানে ছিল না, তাই তারা সে চেষ্টাও করেনি, কিন্তু সেই চেষ্টা এখন থেকে করবে। উন্মুক্ত রাউন্ড। বখতিয়ার খিলজি স্কুল অ্যান্ড মাদ্রাসার জন্য উন্মুক্ত প্রশ্ন পর্বের প্রথমটি। মুসা আলাইহিসসালামের উজিরে আজম কে ছিলেন? হযরত হারুন আলাইহিসসালাম। উনি তো ওনার ভাই। কিন্তু তার মানে মন্ত্রী ছিলেন, মানে তার মন্ত্রী ছিলেন, ডানা। উজির ছিলেন। ইয়েস, সঠিক উত্তর। তোমাদের জন্য এই রাউন্ডের দ্বিতীয় প্রশ্ন। ইসলামে সুদের বিধানটা কি? হারাম। হারাম। ইয়েস, কোনো কথা হবে না, হারাম। তৃতীয় প্রশ্ন। সমুদ্র বিজ্ঞান বিভাগ কোন বিশ্ববিদ্যালয়ে আছে বাংলাদেশের? ওশেনোলজি যেটাকে বলে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়? ঢাকা জি। বিশ্ববিদ্যালয়ে নাই? না। না। হ্যাঁ, তারা একদম কনফিডেন্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। রাইট অ্যান্সার। আমরা 3টি প্রশ্নের সঠিক উত্তর পেলাম। তোমাদের জন্য উন্মুক্ত প্রশ্ন পর্বের চতুর্থটি। কোন মুঘল সম্রাট বাংলার নাম রাখেন জান্নাতাবাদ? নবাব শায়েস্তা খান। মুঘল সম্রাট, সম্রাট ছিলেন তিনি শায়েস্তা খান। সম্রাট জাহাঙ্গীর। দুটো এফোর্ট হলো, আরেকটু চেষ্টা। সম্রাট আওরঙ্গজেব। পেলাম না, সময়টাও শেষ। তোমরা সুযোগ নেবে? সম্রাট হুমায়ুন। সম্রাট হুমায়ুন। ইয়েস, আমরা দেখলাম বখতিয়ার খিলজি স্কুল অ্যান্ড মাদ্রাসার মধ্যে এইখানে ভাগ বসিয়ে দিয়েছে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। তোমাদের জন্য উন্মুক্ত প্রশ্ন পর্বের শেষটি। কোন দেশ সবচেয়ে বেশিবার আইসিসি বিশ্বকাপ আয়োজন করেছে? ইংল্যান্ড। 4 বার। ইংল্যান্ড। সঠিক উত্তর, ইংল্যান্ড। তারা কোনো সময় নেয়নি। আমরা দেখলাম বখতিয়ার খিলজি স্কুল অ্যান্ড মাদ্রাসা এই রাউন্ডে ভালোই করছিল, একটি প্রশ্নে হোঁচট খেয়েছে। তারা 4টির সঠিক জবাব দিয়েছে, একটিতে ভাগ বসিয়েছে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। এবার তোমাদের ভাগ বসানোর পালা। যাচ্ছি তোমাদের কাছে উন্মুক্ত প্রশ্ন পর্বের ঢালি নিয়ে। তোমাদের জন্য প্রথম প্রশ্ন। কোন দুটি সূরা ঘুমানোর আগে পাঠ করা মুস্তাহাব? সূরা নাস ও সূরা ফালাক। আবার বলো। সূরা নাস ও সূরা ফালাক। সূরা নাস ও সূরা ফালাক। ইয়েস, সঠিক উত্তর। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন। সুদের আরবি প্রতিশব্দ কি? রিবা। রিবা। সুদটা কি শব্দ? বাংলা। বাংলা। ইয়েস, সঠিক উত্তর। তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন। আধুনিক ভাষা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? কোন বিশ্ববিদ্যালয়ে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। না, নিতে পারছি না। ঢাকা বিশ্ববিদ্যালয়। ইয়েস, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সঠিক উত্তর। তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন ইতিহাস থেকে। কোন মুঘল সম্রাট প্রিন্স অফ বিল্ডার্স নামে পরিচিত? শাহজাহান। সম্রাট শাহজাহান। কেন? তাজমহল নির্মাণ করার জন্য। অনেক অনেক নির্মাতারা আছে, দেওয়ানি আম, দেওয়ানি খাস। ইয়েস, সঠিক উত্তর। চমৎকার করছে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। তোমাদের জন্য এই রাউন্ডের সর্বশেষ প্রশ্ন। ক্রিকেটে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলা হয় কাকে? ক্রিকেটের রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। ইস্ট ইন্ডিয়া। সরি, শুনতে পাইনি। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। ফাস্ট বোলার একজন। সময় শেষ, তোমাদের সুযোগ। পাকিস্তানের শোয়েব আক্তার। পাকিস্তানের শোয়েব আক্তার। চমৎকার। আমরা দেখলাম বখতিয়ার খিলজি যেই পয়েন্টটা হারিয়েছিল বিয়াম ল্যাবরেটরি স্কুলের কাছে, সেটিকে উদ্ধার করে নিয়েছে। দুর্দান্ত লড়াই চলছে। দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন আকিজ প্লাস্টিক্স নিবেদিত জিনিয়াস কিস সিজন 3 এর এই প্রতিযোগিতা। নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গেই থাকুন।
বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা দেখছিলাম আকিজ প্লাস্টিক্স নিবেদিত জিনিয়াস কিস সিজন 3 এর প্রতিযোগিতা, পাওয়ার্ড বাই ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড, কো স্পন্সর ইনফিনিটি, রিচম্যান, লুবনান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, দি ইবনে সিনা, আর সেই সাথে পোশাক স্পন্সর করেছে ইনফিনিটি। যাচ্ছি প্রতিযোগিতার তৃতীয় রাউন্ড, ছবি দেখে বলিতে। বখতিয়ার খিলজি স্কুল অ্যান্ড মাদ্রাসার জন্য ছবি দেখে বলি রাউন্ডের প্রথম ছবি। একজন বুদ্ধিজীবী আমাদের দেশের, ইমাদ উদ্দিন। পুরো নামটা বলো। ইমাদ উদ্দিন, পুরো নামটা মনে নাই। ইমাজউদ্দিনেই পুরো নাম, ঠিক আছে। তারা চিনে ফেলেছে, কি পরিচয় তার? তিনি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের উপাচার্য। রাইটলি আইডেন্টিফাই। এবার তোমাদের জন্য দ্বিতীয় ছবি। দেখো তো, খুবই প্রসিদ্ধ একটা চরিত্র, গানিম আল মুফতাহ। গানিম আল মুফতাহ কে? তিনি একজন ইউটিউবার এবং উদ্যোক্তা। কাতার বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কোরআন তেলাওয়াত তেলাওয়াত করেছিলেন। সঠিক শনাক্তকরণ, গানিম আল মুফতা, নামটা পেয়ে গেছে। তোমাদের জন্য তৃতীয় ছবি। এ বাবা, এটা কি বলো তো? হাওয়াই মিঠাই বা কটন ক্যান্ডি। হাওয়াই মিঠাই বা কটন ক্যান্ডি। ইয়েস, ঠিক। খাও নাকি? জি, খেয়েছি। মাঝে মাঝে খাই, মুখে দিতেই নাই। তোমাদের জন্য চতুর্থ ছবি। কি বুর্জ সুন্দর। খলিফা। বুর্জ খলিফা কোথায় এটা? দুবাই, আরব আমিরাতের দুবাই। দুবাইয়ে। সঠিক উত্তর। বখতিয়ার খিলজি স্কুল এন্ড মাদ্রাসার জন্য ছবি দেখে বলি রাউন্ডের সর্বশেষ ছবি। এটা কি মাছ? রুই মাছ। রুই মাছ। পাশে যেন ওগুলো কি দেখা যাচ্ছে? টমেটো, ক্যাপসিকাম। টমেটো, আচ্ছা ক্যাপসিকাম। ইয়েস, মাছ তারা চিনে ফেলেছে, রুই মাছ। বখতিয়ার খিলজি স্কুল এন্ড মাদ্রাসা তারা তাদের জন্য নির্ধারিত 5টি ছবিকে ঠিকভাবে শনাক্ত করতে পেরেছে। আশা করছি বিয়াম ল্যাবরেটরি স্কুলও সেটা পারবে। তাদের জন্য ছবি দেখে বলি রাউন্ডের প্রথম ছবি। এই বিশিষ্ট ব্যক্তি কে? ইনি কিন্তু এখনো জীবিত আছেন। একজন বিশিষ্ট শিক্ষাবিদ আমাদের দেশে। সময়টা শেষ হয়ে গেল, তোমরা কি সুযোগ নেবে? নিয়াজ আহমেদ খান। কি আর কি পরিচয় তার? তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য এবং রাইট অ্যান্সার। আমরা দেখলাম বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের কাছ থেকে এইখানে এসে আরও একটি পয়েন্ট কেড়ে নিল বখতিয়ার খিলজি স্কুল এন্ড কলেজ। বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের জন্য দ্বিতীয় ছবি। এই মেয়েটিকে গ্রেটা থুনবার্গ। গ্রেটা থুনবার্গ, মাশাআল্লাহ, চিনে ফেলেছে। পরিবেশবাদী আন্দোলনের ওই যে কিছুদিন আগে হলো ফ্লোটিলা। তোমাদের জন্য ছবি দেখে বলি রাউন্ডের তৃতীয় ছবি। আইসক্রিম। এটা কি আইসক্রিম? কর্নেটো আইসক্রিম। কোন আইসক্রিম? ইয়েস, সঠিক উত্তর। ছবি দেখে বলি রাউন্ডে বিয়াম ল্যাবরেটরির জন্য চতুর্থ ছবি। এটা কোন টাওয়ার? টুইন টাওয়ার। টুইন টাওয়ার দুটো একসঙ্গে আছে, টুইন টাওয়ার হয়ে গেল, কিন্তু আসলে আগে একটা নাম আছে। টুইন টাওয়ার নিউ ইয়র্কে ছিল, যেটা ভেঙে গেছে। এটা কোন টুইন টাওয়ার? পেলাম না। দেখি তোমরা সুযোগ নিতে পারো কিনা। পেট্রোনাস টুইন টাওয়ার। টুইন টাওয়ার, কুয়ালালামপুর, মালয়েশিয়া। পেট্রোনাস টুইন টাওয়ার, কুয়ালালামপুর, মালয়েশিয়া। ইয়েস, এইটা সঠিক উত্তর। এবং আমরা দেখলাম বখতিয়ার খিলজি আবারও ভাগ বসালো ছবি দেখে বলি এই রাউন্ডে। বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের জন্য সর্বশেষ ছবি। এটা কোন মাছ? কাতলা মাছ। কাতলা মাছ কিন্তু প্রশস্ত হয় বেশি। বোয়াল মাছ। না 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 না, এটা বোয়াল মাছ হয় কি করে? বোঝা গেল? সিলভার কার্প। হচ্ছে না তো। তো এই বোয়াল মাছ চেনো না, বোঝা গেল। সময়টা শেষ, তোমরা সুযোগ নেবে? মৃগেল মাছ। মৃগেল মাছ বা মিরিগেল মাছ যেটা বলা হয়। আমরা দেখলাম ছবি দেখে বলে এই রাউন্ডে তিনটি জায়গায় ভাগ বসিয়ে দিয়েছে বখতিয়ার খিলজি স্কুল এন্ড কলেজ। আর
বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, তারা খুব একটা নামের সঙ্গে সুবিচার করতে পারেনি, মাত্র 2টি ছবিকে ঠিকভাবে শনাক্ত করতে পেরেছে। এই অবস্থায় যাচ্ছি প্রতিযোগিতার সর্বশেষ রাউন্ড, আমার জগতে। বখতিয়ার খিলজি স্কুল অ্যান্ড মাদ্রাসার জন্য বিষয়গুলো আমি উল্লেখ করছি: কুরআনুল কারিম, রাসূল, হাদিস, সাহাবাই কেরাম, বিবিধ ইসলামী জ্ঞান, ইতিহাস, ঐতিহ্য, বিজ্ঞান, প্রযুক্তি, ভূগোল, বিচিত্র বিশ্ব, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা এবং আমার দেশ বাংলাদেশ। বিজ্ঞান, প্রযুক্তি ও ভূগোল। তোমাদের জগৎ বিজ্ঞান, প্রযুক্তি ও ভূগোল। প্রযুক্তি বিজ্ঞান থেকে PIN, পিন পুরো নাম কি? পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার। পিন নাম্বার, পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার। ইয়েস, সঠিক উত্তর। ভেরি গুড। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন তোমাদের জগৎ থেকে। যুগান্তকারী গেজেট ওয়াকম্যান কোন কোম্পানি বাজারে নিয়ে আসে? হোন্ডা 1997 সালে। হোন্ডা? জি। পেলাম না। সোনি 1997 সালে। সনি 1997 সালে। আমি শুধু কোম্পানির নাম চেয়েছিলাম, তারা সাল সহ বলে দিয়েছে, একটু কনফিউশন ছিল। হোন্ডা নয়, সনি। তোমাদের জন্য বিজ্ঞান, প্রযুক্তি, ভূগোল থেকে তোমাদের পছন্দের বিষয়। এখান থেকে তৃতীয় প্রশ্ন। সূর্য থেকে আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে? 8 মিনিট 20 সেকেন্ড। 8 মিনিট 20 সেকেন্ড? জি। জি। 9,30,00,000 মাইল পেরিয়ে আসতে আসতে? জি। ইয়েস, সঠিক উত্তর। তারা আত্মবিশ্বাসী। তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন। ডক্টর কুদরতি খোদা আমাদের দেশের একজন স্বনামধন্য বিজ্ঞানী। তার আবিষ্কার কি কি? তার এবং তার সহকর্মীদের নামে 18টি আবিষ্কারের পেটেন্ট রয়েছে। পাট থেকে রেওন, পাট গাছ থেকে কাগজ, মানে চিনি ও গুড় থেকে মল্ট ভিনেগার, এটা এগুলাই। আখের রস থেকে গুড়, ভিনেগার। জি। পাটকাঠি থেকে? পাটকাঠি থেকে রেওন, পাটে রেওন। পাট থেকে রেওন। উত্তর পেয়েছি, তারা পুরোটাই দিয়ে দিয়েছে, শুধু একটি পাটকাঠি থেকে পার্টেক্স বোর্ড। অভিনন্দন তোমাদেরকে। তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন তোমাদের জগৎ থেকে। প্রতিপক্ষকে বোনাস নেওয়ার কোনো সুযোগই তারা দিচ্ছে না। তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন। আমরা অনেক সময় বলি ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট, কেন ওই ফ্লোরাইড থাকাটা জরুরি কেন টুথপেস্টে? ফ্লোরাইড দাঁতের ক্ষয় মানে দূর করে। ক্ষয় রোধ করে। ইয়েস, সঠিক উত্তর। মাশাআল্লাহ, আমার জগৎ বিজ্ঞান, প্রযুক্তি, ভূগোল রাইট সিলেকশন ছিল। একই রকম লড়াই করবে নিশ্চয়ই। তোমাদের জন্য বিষয়গুলো আমি উল্লেখ করতে চাই: কুরআনুল কারিম, রাসূল, হাদিস, সাহাবাই কেরাম, বিবিধ ইসলামী জ্ঞান, ইতিহাস, ঐতিহ্য, বিজ্ঞান, প্রযুক্তি, ভূগোল, বিচিত্র বিশ্ব, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা এবং আমার দেশ বাংলাদেশ। আমার দেশ বাংলাদেশ। তোমাদের জন্য তোমাদের জগৎ থেকে প্রথম প্রশ্ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের পূর্ব প্রতিষ্ঠানটি কি ছিল? আর্ট কলেজ। আর্ট কলেজ। কে প্রতিষ্ঠা করেছিলেন এটা? শিল্পাচার্য জয়নুল আবেদিন। শিল্পাচার্য জয়নুল আবেদিন। রাইট অ্যান্সার। তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন বাংলাদেশ থেকে। ত্রিপুরা উপজাতি বাংলাদেশের কোন কোন জেলায় ছড়িয়ে আছে? সিলেটে। আরো বেশ কয়েকটি, 7টি জেলা। তুমি 3টি জেলার নাম বলো। রাঙামাটি, সিলেট, রাঙামাটি, খাগড়াছড়ি। খাগড়াছড়ি। পেয়ে গেছি, সঠিক উত্তর। সিলেট, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটি, চাঁদপুর, কুমিল্লা, রাজবাড়ী। উড়ির চরের সাইক্লোন আমরা প্রায় শুনি, এটা কত সালে হয়েছিল? 1974 সাল। উড়ির চর, উড়ির চরের সাইক্লোন 1991 সালে। না, 91 সালেও নয়। 1970 সাল। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ছিল এটি। সময়টা শেষ তোমাদের জন্য। তোমরা কি নেবে? 1969। না, এটাও হলো না। 1985 সালে। এটি ছিল তোমাদের তৃতীয় প্রশ্ন। এবার যাচ্ছি তোমাদের জন্য তোমাদের জগৎ থেকে চতুর্থ প্রশ্নে। বাংলা অভ্র কিবোর্ড সফটওয়্যার চালু হয় কখন, কত সালে? অভ্র
কিবোর্ড চালু হয় কত সালে? সালটা বলতে পারলেই হবে। 1979 সাল। আরো অনেক পরে, 2000-এর পরে। 1996। আমি তো ক্লু দিচ্ছি, সময়টা শেষ, তোমরা সুযোগ নেবে। 2006 সালে। হলো না, 2003 সালে। তোমাদের জন্য তোমাদের জগৎ থেকে সর্বশেষ প্রশ্ন। বাংলাদেশে প্রধান প্রধান কোন কোন ধর্মের চর্চা হয়? বৌদ্ধ, খ্রিস্টান, ইসলাম আর হিন্দু। রাইট অ্যান্সার, একদম সঠিক। সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ তারা তাদের আমার জগৎ থেকে 3টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে, কিন্তু বাকি 2টিতে সুযোগ পেয়েও ভাগ বসাতে পারেনি বখতিয়ার খিলজি স্কুল অ্যান্ড মাদ্রাসা। তবে তার আগে বেশ কয়েকটি প্রশ্নের পয়েন্ট বাগিয়ে নেওয়ার মাধ্যমে আজকের এই প্রতিযোগিতায় তারাই এগিয়ে গেছে। অভিনন্দন তাদের জন্য। একই রকম অভিনন্দন বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের প্রতিযোগীদের জন্য। তারা চমৎকার লড়াই করেছে। 250 প্রতিযোগী টিম থেকে সিলেকশন রাউন্ডের মাধ্যমে অনলাইনে হয়েছে, সরাসরি হয়েছে। সেখান থেকে জিনিয়াস কিডসের মঞ্চে উঠে এসেছে। তোমাদের জন্য অন্তর থেকে দোয়া থাকলো। আমি আগেই বলেছি এটা একটা টাফ স্টেজ। এখানে উঠে এসে আমাদের ছোট্ট মামনিরা যে লড়াই করেছে তাতেই আমরা ইমপ্রেসড। তাদের জন্য অন্তর থেকে দোয়া রইল। এখন আমি কিডস ক্রিয়েশন টিভি এবং আকিজ প্লাস্টিক্সের সৌজন্যে তাদের হাতে সার্টিফিকেট ও গিফট হ্যাম্পার তুলে দেব। জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক। দর্শক, দুর্দান্ত একটা লড়াই শেষে আজকের এপিসোড শেষ করতে হচ্ছে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন আকিজ প্লাস্টিক্স জিনিয়াস কিডস সিজন 3, পাওয়ার্ড বাই ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড, কো স্পন্সর ইনফিনিটি, রিচম্যান, লুবনান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং দি ইবনে সিনা, আর উপস্থাপকের পোশাক স্পন্সর ইনফিনিটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক। জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক, করব চতুর্দিক। আজকে ছোট